চলুন আমরা এবার সরাসরি চলে যাই মালদার দিকে, যেখানে আজ দীর্ঘ 1 বছর পর কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে অনুষ্ঠিত হলো সভাপতি নির্বাচন। আমাদের প্রতিনিধির সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন রিপোর্টার বিশ্বজিৎ মণ্ডল। বিশ্বজিৎ, আপনি ঠিক কি শুনতে পাচ্ছেন? বিশ্বজিৎ, আমরা সরাসরি চোখ রাখবো একটু মালদার দিকে, যে দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েত সমিতির সভাপতি পদ খালি ছিল। আজকের নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি ঠিক কি ছিল বলে তোমার মনে হয়? দেখো সংযুক্তা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, অবশেষে প্রত্যেকটা মতোই কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলেই কিন্তু থাকলো মালদা কালিয়াচক পঞ্চায়েত সমিতি 1 নম্বর পঞ্চায়েত সমিতি। প্রায় 1 বছর ধরে এই তাসলিমা খাতুন তার অসুস্থ কারণে কিন্তু প্রথমে এই সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, সেই সময় তাসলিমা খাতুন কিন্তু মারা যান। তারপরে মারা যাওয়ার পরেই কিন্তু 1 বছর কেটে গেলেও কিন্তু এই পদে রয়েছিলেন তার তৃণমূলের দখলে থাকা যে সহকারী সভাপতি ছিলেন তিনি কিন্তু চালাতেন। তবে এরপরেই কিন্তু আজ কিন্তু যে জানা যাচ্ছে তার এই মুহূর্তেই যে তৃণমূলের দখলেই রয়েছে এবং এই যে 42টি আসন ছিল সেইখানে কিন্তু আজকে একজন মারা যাওয়ার পরে 41টি আসন রয়েছে। বর্তমান তৃণমূল কংগ্রেসের যে সংখ্যা রয়েছে এবং 24টি আসনে জয়ী হয়েছে এবং কংগ্রেস পেয়েছে 16টি আসন, একটা কিন্তু মিম পার্টি রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু দখলে রয়েছে 24টি আসনের দখল রয়েছে তৃণমূলের দখলে। আর পরবর্তী দর্শকের দিক থেকে আমি যেটা জানতে চাইবো, তৃণমূল কংগ্রেসের শামীমা পারভীন সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ভোটাভুটির পরিস্থিতি ঠিক কেমন ছিল? এরপরে কিন্তু প্রত্যেকটা যে 41টা পঞ্চায়েত সমিতির যে আসন ছিল প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সদস্যই কিন্তু উপস্থিত হয়েছিলেন সেখানে এবং সেইখানে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী টহল ছিল, যে কোনো রকম যদি অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এই মুহূর্তে কিন্তু যে শামীমা পারভীন সভাপতি এবং সহকারী সভাপতি আলিউল শেখ হয়েছেন। সংযুক্তা, হ্যাঁ, আমি যদি একটুখানি দর্শকের দিক থেকেই এবার সরাসরি নিরাপত্তা ব্যবস্থার দিকে জানতে চাই, যে এই নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক কেমন ছিল বা প্রশাসনের তরফ থেকে কি কি প্রস্তুতি পর্ব নেওয়া হয়েছিল নিরাপত্তা সম্পর্কে? প্রশাসনের পক্ষ থেকে যে সেখানে কিন্তু নিরাপত্তার দিক দিয়ে এখানে যে অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন এবং কালিয়াচক এসডিপিও ফাইজাল রেজা এবং কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী সহ একাধিক পুলিশ কর্মী কিন্তু ছিলেন এবং একাধিক আধিকারিকরা সেখানে ছিলেন। এইভাবে কিন্তু নিরাপত্তার দিক দিয়েই সহকারী সভাপতি এবং সভাপতি গঠন হয়। আমরা জানি যে বিরোধী কংগ্রেস বা মিম পার্টি, যে কথাটা বারংবার উঠে আসছে, তাদের তরফ থেকে কোনো অভিযোগ এ বিষয়ে উঠেছে কি? তাদের পক্ষ থেকে একটা অভিযোগ উঠেছিল যে ভিতরে কিন্তু যে বিরোধী যে একজন দাঁড়িয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে, সে কিন্তু অভিযোগ করছে যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লকের যে বিডিও ছিল তারা কিন্তু প্রত্যেকেই মোবাইল দিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকেছিল, এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। আচ্ছা, এবার তুমি শেষ যে প্রশ্নটা করবো, যে সভাপতি নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস বা বিজয়ী প্রার্থীর পক্ষ থেকে কোন রকম প্রতিক্রিয়া বা তাদের প্রতিক্রিয়াটা ঠিক কিরকম, যে তারা বিজয়ী ঘোষিত হয়েছে, এরপর তাদের কি প্রতিক্রিয়া? বিজয়ী হওয়ার পরেই ঘোষণা তিনি জানিয়েছেন যে সহকারী শামীমা পারভীন জানিয়েছেন যে মানুষের পাশেই সবসময় থাকবে, এলাকাবাসীর পাশেই থাকবে, মানুষের হয়ে কাজ করবে, সাধারণ মানুষের সাথে থাকবে। ধন্যবাদ তোমার এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা এবার সরাসরি অন্যদিকে চলে যাবো একটুখানি। ধন্যবাদ। মোবাইল নিয়েছিল, মোবাইল নিয়ে থেকে ওরা ভোট দিয়েছে। বিডিও সাহেব নিজে মোবাইল দিয়ে ধরিয়েছে ওদেরকে। ওরা কোন দলে? মোবাইল বলতে মোবাইল নিয়ে গেলে কি হয়েছে? আপনাদের মোবাইল ছিল না? না, আমাদেরকে মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি তো। আপনাদেরকে আমার নাম এসেছিল রাজ্য থেকে, আমার নাম এসেছিল, সেটা মেনে নেয়নি। ওরা নিজের ইচ্ছা মতো ভোট করেছে, একতরফা ভোট হয়েছে। ওরা কোন দলে ভোট দিয়েছেন? আপনারা ভোট দিয়েছেন? ওরা টিএমসি দলে। আপনারা কতজন ছিলেন? আমরা 17 জন ছিলাম, 18 জন। 17 জন। কোন দল থেকে আপনি দাঁড়িয়ে? আপনার তো আরেকজন প্রতিদ্বন্দ্বীও ছিল। হ্যাঁ, ছিল। উনিও তো তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন। অফিসিয়াল প্রার্থী কে ছিল তৃণমূলের? আপনি ছিলেন না উনি ছিলেন? দুজনই। আপনাকে তৃণমূল ছাড়া অন্য কোনো দল সমর্থন করেছে? তিনজন কংগ্রেস করেছে। আপনার নাম? শামীমা পারভীন।
ধন্যবাদ বিশ্বজিৎ এত বিস্তারিত তথ্য আপডেট দেওয়ার জন্য। কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে যেভাবে রাজনৈতিক টানাপোড়েন চলছে তাতে আজকের ফলাফল যথেষ্টই গুরুত্বপূর্ণ। আপাতত এখানেই বিরতি। ব্যুরো রিপোর্ট, নিউজ 15 বাংলা।